আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো এখানে আমার ভিডিও না করার কারণ ছিল যে আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল, মানে মোবাইল ডিসপ্লে চলে গিয়েছিল। তো মোবাইল শুধু হাতের থেকে আমি ভিডিও করার সময় হাতের থেকে একটু চুলার উপরে পড়ে আর তারপরে ডিসপ্লে চলে যায়। নতুন মোবাইল কেনার পর এইভাবে 3বার ডিসপ্লে পাল্টালাম, আবার 2বার অন্য কোনো সমস্যা হয়েছিল, তো 5-6বার এরকম ঠিক করা হয়েছে। তো মোবাইলটা ভালো পড়েনি, তার জন্য এইভাবে বারবার নষ্ট হয়ে যায় আর এইভাবে আমার ভিডিওগুলো পিছিয়ে চলে যায়। মানে অনেকদিন দেখা যায় ভিডিও না দিলে ভিউজ কমে যায়, ওয়াচ টাইমগুলো কমে যায়। তো আজকে এই যে কালকে আমি মোবাইল ঠিক করে আজকে ভিডিও শুরু করলাম। তো সবাই কেমন আছেন? একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন প্লিজ, সবার কাছে অনুরোধ। আর আমার মাঝে মাঝে মনে হয় যে ইউটিউব চ্যানেল হয়তো আমার জন্য না, বা ইউটিউব আমার জন্য না। কারণ যেভাবে আমার বারবারই মোবাইল নষ্ট হয়ে যায়, বারবারই আমি ভিডিও করতে পারি না। তারপর দেখা যায় ভিডিও করার সময় অনেক সময় বাচ্চারা আমার দুষ্টামি করে, মানে মোবাইল নিয়ে যায়, মোবাইল ভিডিও করতে দেয় না। তারপর আবার তার উপর দেখা যায় যে যেইভাবে আমি সবার ভিডিওগুলো দেখি, কিন্তু আমার ভিডিওগুলো দেখা যায় অনেকেই দেখে না। আমি অনেকের ভিডিও দেখি, আবার লাইক কমেন্ট করে কথা বলি, তো কমেন্ট করি, তারপরে জানিয়ে দিই। কিন্তু আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন না। আমি দেখি যে একদম ভিউজ একেবারেই কম, আর লাইকও তেমন না। কিন্তু আমি কিন্তু মোটামুটি আমি যাদের পরিচিত বা যাদেরকে আমি সাবস্ক্রাইবার করেছি তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা আমি দেখি। কিন্তু এই জন্যই ভাবলাম যে এইভাবে মোবাইল বারবার নষ্ট হয়ে যায়, ভিডিও করতে পারি না, আবার ভিডিওতে দিলেও দেখা যায় তেমন কোনো ভিউজ আসে না, লাইক আসে না। তো তার জন্য ভাবলাম হয়তো ইউটিউব চ্যানেল হয়তো আমার জন্য না। কারণ এইভাবে যদি ইউটিউব চালাই তোলে এই মাসের মাস চলে যাচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন বা কোনো নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি না। অনেকে বলে যে 4 মাস হলে 6 মাস হলে নাকি অনেকে ইনকাম শুরু করে, কিন্তু আমার কিন্তু 4 মাস হয়ে গেছে, 4 মাসের বেশি হয়তো হতে পারে। আজকে 4 মাসের বেশি হয়ে গেছে, বাট আমার কিন্তু কোনোই সাবস্ক্রাইবও বাড়ছে না, তারপর লাইক কমেন্টসও কোনো কিছুই বাড়ছে না, ভিউজও হচ্ছে না। আমি কিন্তু অনেকেরই সাপোর্ট করি, তারপরে অনেকেরই কমেন্ট করি, কিন্তু রিপিট কোনো কথাই আসে না। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই হয়তো ইউটিউব ভিডিও দেখে না। আর এরকম ভিডিও দেখা যায় সচরাচর সবাই করে, তো কে কাটা দেখবে আমি এটা মনে করি। তো আমার মনে হয় যে বেশি দিন মনে হয় না যে এরকমভাবে চললে মনে হয় না যে আমি আর ইউটিউব চ্যানেল চালাবো বা আমি এই কাজটা করব। আর এরকম মানে মাঝে মাঝে অনেক দুঃখ লাগে যে এরকম এত কম ভিউজ, এত কম সাবস্ক্রাইবার, তো এটা কবে 1000 সাবস্ক্রাইবার হবে আর কবে 4000 ওয়াচ টাইম ঘন্টা হবে, এটা মনে আসলে আমার পক্ষে পসিবল না। আর বারবার এই মোবাইলটা নষ্ট হয়ে যায়, হয়তো আমি মনে করি যে হয়তো মোবাইলটা হয়তো আমার ইঙ্গিত দেয় যে আমার হয়তো কাজটা করা ঠিক হচ্ছে না। তবে আমি তো তেমন কোনো কিছু পারি না, তার জন্য আমি হাতে কাজ পাই না, বা আমি তেমন কোনো কিছু পাই না। আমি শুধু ঘরের এই রান্নাবান্না কয়েকটা ভিডিও দিই, যতটুকু পারি অতটুকুই ভিতরে দিই। তো শখ করে খুলেছিলাম এই ইউটিউব চ্যানেলটা যে আমি অনেকের মতন সবাই আমাকে দেখবে, জানবে, কিন্তু আসলে না, দেখলাম যে না, সবার জন্যই সব কিছু আসলে হয় না। তবে জানি না, দেখি। আর অনেকে বলে 6 মাস তো নাকি দেখতে, তো অলরেডি 4 মাস হয়ে গেছে। তো 4 মাসে যদি কিছু হয় নাই, তো 2 মাসে কি হবে কিনা আমি জানি না। তারপরও দেখি কতটুকু পরিবর্তন হয় বা কতটুকু হয়। যদি 6 মাস 7 মাস চলে যায়, তারপর দেখি যে না, আমার চ্যানেলের অবস্থা, তাহলে মনে হয় না যে আমি আর এগিয়ে যাব। কারণ ভিডিও করতে কষ্ট হয়, মানে কাজগুলো দেরি হয়ে যায় করতে গেলে। আবার অনেক সময় আছে কেউ আসলে মোবাইলটা বন্ধ করে দিই, বন্ধ করে থুয়ে দিই, আবার কেউ চলে গেলে তারপর আবার শুরু করি। মানে এইভাবে দেখা যায় কাজের একটা লেট হয়, দেরি হয়, আবার দেখা যায় করতে হয়। আবার যেভাবে ক্যাপকাট করতে ভয়েস দিতে অনেক টাইম লাগে, তখন দেখা যায় বাচ্চাদের পড়াশোনা একটু দূরে চলে যায়, মানে দেখা যায় দেরি হয়। এই সন্ধ্যার পর কিন্তু বাচ্চাদের পড়াশোনা করার সময় কিন্তু সেখানে তখন আমি কাজগুলো করি। তো দেখা যায় যদি কোনো পরিবর্তন যদি না হয়, তো দেখি আর করব না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার যে আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে এসেছি, তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, একটু সাবস্ক্রাইবার করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওগুলো দেখবেন। তো এইগুলোই বলছিলাম। আর এই যে এখানে আজকে রান্না করবে শাক ভাজি, 2 রকমের শাক আমি কেটে নিয়েছিলাম। তো শাক ভাজি আর করলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবে। আর গরমের ভিতরে আমাদের এই করলা আলুর ঝোলটা খুবই ভালো লাগে। তো আমি পাক করে এইভাবে রান্না মানে কেটে কুটে পরিষ্কার করে আমার শাশুড়িকে দিয়ে, আমার শাশুড়ি বসে রান্না করে ফেলে লাগে চুলায়। তো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখেন এখানে কাটা কাটা কিন্তু ভাতগুলো হয়ে গেছে। আমরা এই পাতিলা পিঠে ভাত রান্না করে ভালো পাতিলা পিঠে দেখা যায় আমি বেড়ে রেখে দিই। আর এখানে কিন্তু রান্না হয়ে গেছে
হয়েছে এখানে যে সবুজ শাক ভাজি, হয়তো ক্যামেরায় তেমন দেখা যাচ্ছে কিন্তু কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর করলা আলুর এই ইলিশ মাছের ঝোল, আমার রুই মাছ দিয়ে সচরাচর করলা ঝোলটা করি, আর বেশিরভাগ করলা ঝোলটাই খাই গরমে, ভালো লাগে। আর শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল। শাকগুলো কিন্তু ছিল একদম টাটকা। আর এখানে হেঁচি শাক আর কলমি শাক দুটো মিলানো হয়েছিল। তো আমি কিন্তু এরকম টাটকা সবুজ শাক খুবই পছন্দ করি। আগে একসময় খেতাম না, বাট এখন খুব পছন্দ করি। তো ঝরঝরে ভাতের সাথে, গরম ভাতের সাথে আর এরকম শাক ভাজি কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আবার ইলিশ মাছের ঝোল নিয়েছিলাম, করলার ঝোল, তো সেটাও বেশ মজা হয়েছিল। কালারটা খুব সুন্দর এসেছিলো। তো এখানে এই যে আমি খাওয়া দাওয়া করতে করতে চলে যাচ্ছি। সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর এখানে বিরিয়ানি রান্না করেছিলাম, তো আমার ছেলেরা নাকি ভাত খাবে না, মানে ওদের ভাত খাওয়াতে খুবই বায়না থাকে। তো এখানে বিরিয়ানি গরম করছি খাওয়ার জন্য। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।